ল্যাঙ্গুয়েজ অন থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজ আসলাম জাপান নিয়ে তোমাদের সাথে কথা বলতে। জাপানে যে স্টুডেন্ট ভিসাটা আছে সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে। কারণ ইন জেনারেল সবাই আমরা দেখি যে জাপানে স্টুডেন্ট ভিসায় যাচ্ছে, হাতে ভিসা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কিভাবে যাচ্ছে বা কোন ধরনের ভিসা এটা আমরা অনেকেই জানি না। এটা আজকে ক্লিয়ার করব। পরবর্তীতে আমরা আরও ভিসাগুলো নিয়ে আলাপ করব। জাপান খুবই সুন্দর একটা দেশ, তাই আমার প্রিয় ছাত্রছাত্রী, আমার সাথে যারা পরিচিত আছো তারা, যাদের বয়স 18 থেকে 26-এর মধ্যে, তারা যেহেতু এটা স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলবো, আর যারা এসএসসি এইচএসসি পাস করেছো তারা আজকে এই লেকচারটা শুনতে পারো। এটা তোমাদের জন্য অনেক উপকারী হবে। খুব বিনয়ী মানুষের দেশ জাপান, তোমরা যেতে পারলে ভালো হবে। তো আসো আমি স্টুডেন্ট ভিসার ক্যাটাগরিগুলো নিয়ে তোমাদেরকে এখন জানাচ্ছি। স্টুডেন্ট ভিসা কি? প্রায় 4-5 রকমের স্টুডেন্ট ভিসা আছে। আমি প্রথম ভিসাটাকে বলবো ল্যাঙ্গুয়েজ ভিসা, অর্থাৎ বাংলাদেশের থেকে তুমি এসএসসি এইচএসসি পাস করে তোমাকে যেতে হবে। দ্বিতীয় ভিসাটার কথা বলবো গ্র্যাজুয়েশন ভিসা। তুমি বাংলাদেশ থেকে এইচএসসি পাস করে ভালো সিজিপিএ নিয়ে যাবে, সেটা হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন। এরপর মাস্টার্স প্রোগ্রাম আছে, এমএ পাস করার জন্য করেও যেতে পারো, গ্র্যাজুয়েশন করেও যেতে পারো, সবটা আমরা আলাপ করব। এরপর আছে পিএইচডি, অর্থাৎ যেটা তোমার গবেষণামূলক। তো গবেষণামূলকটা নিয়ে আসলে আমরা আজকে কোনো কথা বলবো না। তো আসো আমরা একদম প্রথমটা নিয়ে আলোচনা করি। বাংলাদেশে হাজার হাজার ছেলে মেয়ে N5 পড়ছে, তাই না? N5 পড়ছে, পাস করছে। তো প্রথম ভিসাটা কিন্তু স্টুডেন্ট ভিসা বলতে কিন্তু তুমি যে প্রথমে গ্র্যাজুয়েশনে ভর্তি হবে এমন না, সেটার ক্যাটেগরি আলাদা। তোমার ক্যাটেগরি হচ্ছে, বা আমরা যে ইন জেনারেল ক্যাটেগরিটা আছে, যারা হাজার হাজার ছেলে মেয়ে যেতে চাচ্ছে যেটাতে, সেটা হচ্ছে তুমি এইচএসসি আগে পাস করবে। এইচএসসি পাস করার পরে তারপরে জাপানে একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়তে হবে। জাপানের বিভিন্ন জেলাগুলোকে কেন বলে, বা জাপানের বিভিন্ন ডিস্ট্রিক্টে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ স্কুল আছে, জাপানি ভাষার স্কুল আছে। বাংলাদেশ সহকারে সাউথ এশিয়ান কান্ট্রি যে দেশগুলো আছে, বেশিরভাগ ক্ষেত্রে এই দেশের ছেলেমেয়েরা সেখানে গিয়ে ভাষা শেখার পরে বিভিন্ন জায়গায় কর্মরত হয়ে থাকে। তো বাংলাদেশের ছেলেমেয়েদের ক্ষেত্রেই হোক আর যেখান থেকেই হোক, ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে মাস্ট ইন্টারমিডিয়েট পাস করতে হবে। সিজিপিএ ভালো থাকলে ভালো, না থাকলে একটু খারাপ হলেও জাপান অ্যাকসেপ্ট করবে যদি তুমি ভালো জাপানিজ শিখে যেতে পারো। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ লেভেল N5 আমরা প্রথমত চেয়ে থাকি। যদিও N5 N4 করে গেলে খুবই ভালো, কারণ ওখানে গিয়ে তো তোমাকে ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়তে হবে। সেই ক্ষেত্রে তুমি হয়তো একটু তাড়াতাড়ি শিখে ফেলতে পারবে। তো বাংলাদেশ থেকে এটা করে তুমি যখন যাবে, এইচএসসি পাস করে যখন